যখন কোনো মানুষ অনেক কিছুই করবে তারপরেও আপনার সাথে কোনো কিছুতেই যখন পেরে উঠতে পারবে না, তখন আপনার চরিত্র নিয়ে টানাটানি করবে। আর যারা এই চরিত্র নিয়ে টানাটানি করে, ভেবে নেবেন তাদের চরিত্রেই মূল সমস্যা। এই জন্য এরা অন্যের চরিত্র নিয়ে টানাটানি করে। এরা আসলে জানে না কখন কাকে কি বলতে হয়। এরা উপরে ওঠার জন্য আপনাকে যতভাবে নিচে নামানো যায়, আসলে নিচে নামানোর মালিক তো আর সে না। নিচে নামানোর মালিক একমাত্র আল্লাহ। আমাদের হাদিসেই তো আছে, আপনি একটা অন্যায় করেন, সেই অন্যায়টা যদি আরো তিনজন না দেখে, সেই সাক্ষী যদি আরো তিনজন না থাকে, তাহলে আপনি সেই অন্যায়ের কথা দেখলেও বলতে পারবেন না। অথচ কিছু মানুষ দেখবেন কোনো রকম কারণ ছাড়াই আপনার উপরে দোষ চাপিয়ে দেবে। অবশ্যই দোষটা তাদের না, দোষ হলো তাদের কি বলবো, পারিবারিক শিক্ষার। আসলে পারিবারিক শিক্ষা বলাটাও ভুল, কারণ সন্তানকে যখন তার বাবা মা মানুষ করে, তখন কিন্তু ভালোভাবেই মানুষ করতে চায়, বাবা মা যেমনই হোক। মা বাবা কখনোই চায় না তার সন্তান এমন হোক, কিন্তু বড় হওয়ার পরে সন্তান আসলে বাবা মার কথাই শুনে না। কিছু সন্তান এমন আছে যে ৫-৬ জন ভাই বোনের ভিতরে সে একটু অন্যরকম, আর সে আসলে এতটা নিচু স্বভাবের হয়, আদরে আদরে কি বলে বাদর হয়ে যাওয়ার অবস্থা আর কি। তাকে আপনি যতই মানুষ করে থাকেন না কেন, সে তো স্বীকার করবেই না, সে আর বরঞ্চ আপনার পিছনে উঠে পড়ে লেগে যাবে। যতই আপনি চেষ্টা করেন না কেন, এরা কোনো কিছুতেই ভালো হবে না। আসলে এদের কানে আল্লাহ মোহর মেরে দিয়েছে, এরা কোনো কিছুতে এদের কানে লাগেও না, এরা কোনো কিছু বুঝতেও চায় না। তারপরেও আমরা চাই যে আল্লাহ এদেরকে হেদায়েত করুন, কারণ নিজের হাতে করে মানুষ করার পরে যখন সন্তান এমন হয়ে যায়, এরা কাউকে তোয়াক্কা করে না, তখন আসলে বাবা মা হিসেবে খুব কষ্ট হয়। আমরা যখন আসলে একটা সন্তানকে মানুষ করি, তখন কখনোই এটা চিন্তা করে মানুষ করি না যে এই সন্তান বড় হয়ে মানুষের ক্ষতি করবে। হাতের ৫টা আঙুল যেমন সমান হয় না, কোনো সন্তানই কিন্তু সমান হয় না। এক একজন এক এক রকমের হয়, তার ভিতরে ২-১ জন কিন্তু একটু ঘাট দ্বারাই হয়। এরা ভাই হয়ে ভাইয়ের ক্ষতি চায়, বোন হয়ে বোনের ক্ষতি চায়, এমন প্রত্যেকটা সংসারে ২-১টা থাকবেই। এদেরকে আসলে কি বলে আমার আসলে জানা নেই। আল্লাহ যে আসলে হেদায়েত হতে চায়, আল্লাহ তাকেই হেদায়েত করেন, কিন্তু যে আসলে হেদায়েত হতে চায় না, আসলে তাকে আল্লাহ কোনোভাবেই হেদায়েত করেন না, বরঞ্চ তাকে আরো বাড়ার সুযোগ করে দেয়। এরা আসলে অন্যের ক্ষতি করবে তো করবে, সেই সাথে নিজেরও যে কত বড় ক্ষতি করছে সেটা এরা কল্পনাও করতে পারে না। কর্মফল বলে আসলে একটা কথা আছে, আপনি যেটা করবেন সেটা কিন্তু ভবিষ্যতে আপনার সন্তানের উপর দিয়ে যাবে। দুনিয়াতে আপনি সেটা বুঝতে না পারলেও আখিরাতে আপনি সেটা বুঝতে পারবেন। আমিও সেটা করলে আমিও বুঝতে পারবো, এটা সবার জন্যই সমান। আপন মানুষই কিন্তু আপন মানুষের সবচেয়ে বড় ক্ষতি করে, পর কিন্তু ক্ষতি করার কথা আগে চিন্তা করে না। আপন মানুষের কাছ থেকে জেনেই তারপরে কিন্তু পর আসবে আপনার ক্ষতি করতে। প্রত্যেকটা পরিবারেই আসলে এমন ২-১ জন থাকে যে আসলে আপন মানুষ হয়ে আপন মানুষেরই সবচেয়ে বড় ক্ষতি করতে চায়। এরা আসলে কোনো কিছু বুঝে ওঠার আগেই আপনার ক্ষতি করে ফেলবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার ক্ষতির পরিমাণটা কতটা বেশি হয়। প্রত্যেকের জীবনে আমি জানি এমন কথা আছে। আর ভিডিওটি আজকে কেমন লাগলো আর আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কারো জীবনের সাথে মিলে গেলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।